ভ্রমণ পিপাসু ও দুঃসাহসী অভিযাত্রীরা সবসময় নতুন, অজানা, রহস্যময় বা নিষিদ্ধ কোনো স্থানের নাম শুনলেই ঝাঁপিয়ে পড়েন, কারণ রহস্য তাদেরকে আকৃষ্ট করে এবং এর মাধ্যমে তারা অজানাকে জানতে ও রহস্যভেদ করতে পারেন। এমনই রহস্যে ঘেরা একটি জায়গা হলো নর্থ সেন্টিনেল দ্বীপ। এই দ্বীপটি বিশ্বের সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি। নর্থ সেন্টিনেল দ্বীপটি খুঁজতে আপনার বেশি দূরে কোথাও যেতে হবে না, কারণ আমাদের বঙ্গোপসাগরের বুকেই এটি অবস্থিত। তবে আমরা অনেকেই এর অস্তিত্বের কথা জানি না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্যতম এই দ্বীপ এবং এর অধিবাসীদের সম্পর্কে তেমন কোনো ইতিহাসও কারো জানা নেই। বিশ্ববাসীর জানার কোনো সুযোগই নেই যে দ্বীপটির লোকজন কেমন বা তারা কিভাবে জীবনযাপন করে, কারণ তারা কখনোই বহির্বিশ্বের সঙ্গে মিশতে চায় না। হাজার হাজার বছর ধরেই তারা এরকম নির্বাসিত জীবনযাপন করছে। পৃথিবীতে বসবাস করেও তারা অনেকটা বিন গ্রহণের প্রাণী এলিয়েনদের মতো। রহস্যজনক এই দ্বীপটির লোকজনের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। লোকচক্ষুর আড়ালেই তারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বর্তমান বিজ্ঞানের যুগে সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত অনেক কিছুই মানুষের জানা হয়ে গেলেও এই দ্বীপটি এখনও মানুষের কাছে অজানা। নর্থ সেন্টিনেল দ্বীপটির আয়তন প্রায় 59.67 বর্গ কিলোমিটার। স্মিথ আইল্যান্ডের প্রায় 20 মাইল পশ্চিমে এটির অবস্থান। 1970 সালে ভারত এই দ্বীপটিকে নিজেদের বলে ঘোষণা দিয়েছিল, তবে দ্বীপটিতে ভারত সরকারের কোনো প্রকার কর্তৃত্ব নেই। ভারত সরকার অনেকবার দ্বীপটি সম্পর্কে জানার চেষ্টা করেছিল, তবে প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়েছে, এমনকি তারা সেখানে কখনো প্রবেশও করতে পারেননি। নর্থ সেন্টিনেল দ্বীপের অধিবাসীদের সেন্টিনেলিস বলা হয়। সেন্টিনেলিসরা ছাড়াও আন্দামান দ্বীপপুঞ্জে আরও 3 গোত্রের লোক বসবাস করে থাকেন। তারা হলো জারোয়া, ওঞ্জে ও গ্রেট আন্দামানিজ। কোনো বহিরাগত ব্যক্তিও ভ্রমণ করতে বা পথ হারিয়ে যদি কখনো দ্বীপটিতে প্রবেশ করে, তবে সেন্টিনেলিসরা সেই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে। এর ফলে কোনো হেলিকপ্টারও দ্বীপটিতে অবতরণের সাহস করে না। বিজ্ঞানীদের মতে সেন্টিনেলিসরা এই দ্বীপটিতে সেই প্রাচীন প্রস্তর যুগ থেকে বসবাস করে আসছে। বহিরাগতদের প্রতি সহিংস্র আচরণের জন্য তারা কুখ্যাত। কোনো হেলিকপ্টার দ্বীপটিতে গেলে তারা ভয়ঙ্কর বিষ মাখানো তীর সেগুলোর দিকে ছুঁড়ে মারে। এছাড়া নৌকা বা জাহাজের ক্ষেত্রে তারা পানিতে ডুব দিয়ে লুকিয়ে থেকে সুযোগ বুঝে আক্রমণ করে। এসবের কারণে দ্বীপটিতে কেউ সফলভাবে প্রবেশ করতে পারেনি, আর যারা ভিতরে প্রবেশ করেছে তারা কেউ ফিরে আসতে পারেনি। সেন্টিনেলিসরা মূলত একটি শিকারী গোত্র। এরা পশু ও সামুদ্রিক মাছ শিকারের মাধ্যমে নিজেদের খাদ্যের যোগান দিয়ে থাকে। দ্বীপটিতে কৃষিকাজ বা চাষাবাদের কোনো চিহ্ন এখন পর্যন্ত দেখা যায়নি। এরা নিজেদের তৈরি ছোট কুঁড়েঘরে পরিবারের 3 থেকে 4 জন সদস্য মিলে বসবাস করে, কিন্তু তাদের ঘরগুলো খুবই অদ্ভুত, কারণ সেগুলোর কোনো দেয়াল থাকে না, কেবল তাঁবুর মতো ছনের তৈরি ছাদ থাকে। কিন্তু তাদের বড় আকৃতিরও কিছু ঘর রয়েছে, যেখানে তারা কয়েকটি পরিবার মিলে থাকে। সেই ঘরগুলোর মেঝে মাটি থেকে একটু উঁচু করে তৈরি করা হয়। এছাড়া ঘরগুলোর ভেতর একাধিক পরিবারের বসবাসের জন্য পৃথক জায়গাও থাকে, তবে ছাদ একই রকম হয়। সেন্টিনেলিসরা অস্ত্র পরিচালনায় খুবই দক্ষ। তাদের মূল অস্ত্র হলো বর্ষা ও তীরধনুক। এরা প্রায় 350 ফুট দূরত্ব থেকেও লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। খনিজ ধাতুর ব্যবহার সম্পর্কে সেন্টিনেলিসদের তেমন কোনো জ্ঞান না থাকলেও তাদের ব্যবহার্য জিনিসপত্রে সামান্য ধাতুর ব্যবহার দেখা গিয়েছে। অনেক বছর ধরে নৌকা হেলিকপ্টারের মাধ্যমে সেন্টিনেলিসদের জীবনযাপনের ওপর দৃষ্টি রাখলেও তাদের ভাষা, ধর্ম ইত্যাদি সম্পর্কে তেমন কিছু জানতে পারেননি বিজ্ঞানীরা। তারা সেন্টিনেলিসদের ভাষার নাম তাদের গোত্রের নামেই রেখেছেন সেন্টিনেলিস। তাদের ধারণা এটি আন্দামান অঞ্চলের স্থানীয় ভাষাগুলোর মধ্যে একটি। সেন্টিনেলিসদের ভাষার সঙ্গে তাদের নিকটতম প্রতিবেশী আন্দামান দ্বীপপুঞ্জের আরেক গোত্র ওঞ্জেদের ভাষার খানিকটা মিল রয়েছে, তবে ওঞ্জেরাও সেন্টিনেলিসদের ভাষা ঠিকমতো বুঝতে পারে না, কারণ এটি বেশ কঠিন ও দুর্বোধ্য। সেন্টিনেলিসদের ধর্ম সম্পর্কে তেমন কোনো ধারণা নেই বলে মনে করা হয়। তারা কিসে বিশ্বাস বা উপাসনা করে সেটা স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে সেন্টিনেলিসরাই হলো বিশ্বের একমাত্র গোষ্ঠী যারা আধুনিক বিশ্ব থেকে সম্পূর্ণরূপে দূরে রয়েছে। বঙ্গোপসাগরের এই দ্বীপটির চারপাশ প্রবাল প্রাচীর ও সবুজ গহীন অরণ্যে ঘেরা। এর নিজস্ব সমুদ্র তট রয়েছে। 59.67 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে মাত্র 400 থেকে 500-র মতো লোক বসবাস করে বলে ধারণা করা হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে এই দ্বীপটি 60,000 বছরেরও প্রাচীন। তাদের ধারণা সেন্টিনেলিসদের আদিপুরুষরা আফ্রিকা মহাদেশ থেকে নর্থ সেন্টিনেল দ্বীপটিতে এসেছিল। আধুনিক বিশ্বের লোকজন এই রহস্যময় দ্বীপটির অধিবাসীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে আসছে, যার প্রমাণ পাওয়া যায় বিখ্যাত ইতালীয় পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলোর বর্ণনা থেকে। এই দ্বীপের কথা প্রথম জানা যায় 1771 সালে। তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ দ্বীপটির কাছ দিয়ে যাওয়ার সময় সেখানে সৈকতে আলো দেখতে পায়।
দ্বীপটির লোকজনের সঙ্গে আধুনিক মানুষের প্রথম সাক্ষাৎ হয় 1867 সালে। ভারতের নিনেভেহ নামক একটি বাণিজ্যিক জাহাজ দ্বীপটিতে নোঙর করে। তারা দ্বীপটিতে প্রথম 2 দিন নিরাপদেই থাকে। তবে তৃতীয় দিন সকালে নাস্তার জন্য খাবার সংগ্রহের সময় একদল কৃষ্ণকায় মুখে লাল রং মাখা উলঙ্গ লোক বর্ষা ও তীরধনুক হাতে তাদেরকে আক্রমণ করে বসে। জাহাজটির নাবিক কোনো মতে সেখান থেকে জাহাজে ফিরে আসতে সক্ষম হয় ও পালিয়ে যায়। পরবর্তীতে ব্রিটিশ রয়্যাল নেভি তাকে উদ্ধার করে ও তার কাছ থেকে সবকিছু জানতে পারে। এই ঘটনার পর তারা উদ্ধার অভিযান চালাতে দ্বীপে যায়। তারা গিয়ে দেখতে পায় জাহাজটির যাত্রীরা তাদের সঙ্গে থাকা লাঠিসহ অন্যান্য ছোটখাটো অস্ত্র দিয়ে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হয়েছে। এই ঘটনার কয়েক বছর পর ব্রিটিশ বিজ্ঞানী এমভি পোর্টম্যানের নেতৃত্বে তারা গবেষণার জন্য দ্বীপটির এক বৃদ্ধ দম্পতি ও 4টি কম বয়সী ছেলেমেয়েকে নিজেদের সঙ্গে নিয়ে আসে। আনার পর তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। এছাড়াও তাদের খাবার ও পরনের জন্য পোশাক দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই বৃদ্ধ দম্পতির একজনের মৃত্যু হয়। এর কিছুদিন পর বাকি বাসিন্দাদেরকে দ্বীপটিতে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু মৃত্যুর ঘটনায় দ্বীপটির বাসিন্দারা আধুনিক মানুষের ওপর খুবই ক্ষুব্ধ হয়। এরপর থেকে সেন্টিনেলিসরা আর কখনো কোনো বহিরাগতকে তাদের দ্বীপে প্রবেশের অনুমতি দেয়নি। 1975 সালে ন্যাশনাল জিওগ্রাফির একজন ফটোগ্রাফার সেন্টিনেলিসদের নিয়ে ডকুমেন্টারি তৈরি করার জন্য দ্বীপটিতে গিয়েছিলেন, কিন্তু তাকে সেখান থেকে বিষাক্ত তীরে আহত হয়ে ফিরে আসতে হয়। 1990 সাল থেকে ভারত দ্বীপটির বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আসছে। ওই বছর 4 জানুয়ারি ভারতীয় বিজ্ঞানী ত্রিলোকনাথ পণ্ডিত সেন্টিনেলিসদের সঙ্গে যোগাযোগের জন্য সেখানে যান, তবে তার প্রচেষ্টা সফল হয়নি। এর পরের বছর অর্থাৎ 1991 সালে পশ্চিমবঙ্গের মেয়ে মধুমালা চট্টোপাধ্যায় সেই দ্বীপটিতে গিয়েছিলেন সেন্টিনেলিসদের সঙ্গে বন্ধুত্ব করতে। প্রথমে একটু বাধার সম্মুখীন হলেও আস্তে আস্তে তারা তাকে গ্রহণ করে নেয়। কিন্তু পরবর্তীতে দ্বীপটিতে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় সরকারের নিষেধাজ্ঞা আরোপ করার পর তিনি আর সেখানে যেতে পারেননি। 2006 সালের 27 জানুয়ারি সুন্দর রাজ ও পণ্ডিত তিওয়ারি নামক 2 ভারতীয় জেলে দ্বীপটিতে গিয়েছিলেন, তবে পরবর্তীতে তাদের ফিরতে হয়েছিল লাশ হয়ে। সর্বশেষ 2018 সালের নভেম্বরে জন এলন চৌ নামে 26 বছর বয়সী এক মার্কিন খ্রিস্ট ধর্মপ্রচারক নর্থ সেন্টিনেলে প্রবেশ করেছিলেন। তিনি সেখানে যাওয়ার সময় কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি। স্থানীয় জেলেদের ঘুষ দিয়ে গিয়েছিলেন দ্বীপটিতে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে, তবে তার সেই উদ্দেশ্য সফল হয়নি। এমনকি সেখান থেকে তার লাশও ফিরিয়ে আনা হয়নি। 2004 সালের ভয়ঙ্কর সুনামি ও ভূমিকম্পের ধাক্কা লেগেছিল নর্থ সেন্টিনেল দ্বীপটিতে। ভারত সরকার দ্বীপটির বাসিন্দা সেন্টিনেলিসদের সাহায্যার্থে সেখানে ত্রাণবাহী হেলিকপ্টার নিয়ে গিয়েছিল, কিন্তু সেন্টিনেলিসরা তাদের স্বাগত জানায়নি। তারা উল্টো তাদেরকে তীর বল্লম ছুড়ে আক্রমণ করেছিল। সেন্টিনেলিসরা নিজেদের দ্বীপে রাজার মতো করে থাকতে চায়। তারা বিন্দুমাত্র চায় না যে তাদের দ্বীপে বহিরাগত কেউ প্রবেশ করুক। এ কারণে সেখানে প্রবেশ করা বহিরাগতদের হত্যা করে তারা বাঁশ দিয়ে বেঁধে সমুদ্র তীরে রেখে দেয়। এর মাধ্যমে তারা বার্তা দেয় যে যদি এখানে কেউ পা রাখো তবে তোমাদেরও অবস্থাও এমন হবে।